আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও! ও আমাকে ফেলার আগে আমি লাফিয়ে পড়ছি। আরে বাঁচাও, বাঁচাও! লাড্ডু সিংজি সমুদ্রে ভালচার আতঙ্ক ছড়াচ্ছে। আর আপনি জানেন তেলের ট্যাঙ্কারের যে শিপ থাকে তাতে ভালচার অ্যাটাক করেছে। এই ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই, পাখি যতই বড় হোক না কেন তাকে ধরা অবশ্যই সম্ভব। আমি নিজে সেই ভালচারটাকে ধরে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালচার এসেছে। লাড্ডু সিংজি উপরে দেখুন, ভালচার এসে গেছে, বন্দি করুন। প্যারাডাম, প্যারাডাম, পুলিশ ডাকো, তাড়াতাড়ি পুলিশে খবর দাও। পুলিশ বাঁচাও। এখানেও আরে ছাড়ো আমাকে। শিবা, শিবা বাঁচাও, শিবা বাঁচাও, শিবা, শিবা। ছাড়ো, ছাড়ো আমাকে। আরে শিবা, তুমি আমাকে কেন মারছো? আমি তো তোমার দিকেই। উপরে কে আছো? আমাকে ধরো। দেখলে তোমরা সবাই লাড্ডু সিং এর পারফেক্ট টাইমে কেমন পারফেক্ট ল্যান্ডিং। মন আর মাথার পারফেক্ট ব্যালেন্স হওয়া ভীষণ প্রয়োজন। আর লাড্ডু সিং স্যার, এটা আপনার ব্যালেন্স নয়, অন্য কারোর ট্যালেন্ট ছিল। ওপরে দেখুন একবার। শিবা, তুমি ঠিক আছো তো? আমি এদের সবাইকে তোমার বাহাদুরির কথাই এতক্ষণ শোনাচ্ছিলাম। থ্যাংক ইউ শিবা, তুমি ঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়েছো। বাচ্চাটাকে আমি কিছুতেই ছাড়ব না। ও আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। গিদরাজের মাথায় মুকুট রাখতে না পারে, কিন্তু রাজত্ব শাসন একমাত্র গিদরাজেরই সাজে। ওই বাচ্চাটা গিদরাজকে ভীষণ বিরক্ত করেছে। ও একা এত বড় ভালচারকে কি করে হারালো? আমার পাখির উপরও বল ফায়ার করছিল, সাইকেল তো প্লেনের মতো ওড়াচ্ছিল। ওর চেহারায় ভয়ের কোনো লেশ মাত্রই ছিল না। যাও আর পুরো ইনফরমেশন বার করো। এই বাচ্চাটা আমার রাস্তায় কাঁটা হিসেবে দাঁড়াতে পারে। বস, কোন রাস্তা? আমি সবার মনে ত্রাস সৃষ্টি করে পুরো সি রুটে রাজত্ব করতে চাই। এখন লোক ভাবছে যে ও একটা জায়ান্ট ভালচার, কিন্তু এরপর আমি সবাইকে বোঝাবো যে ও আমার ভালচার। আর যে সি রুট ব্যবহার করতে চায় তাকে মূল্য চোকাতে হবে। সব সি রুটে আমি প্রোটেকশন দেব,
আর প্রোটেকশন মানি নেব। এত বড় ভালচার এলো কোথা থেকে? আর ও অয়েল ট্যাঙ্কারের ওপরই কেন অ্যাটাক করছে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমাদের কিন্তু খোঁজ নিতেই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর অয়েল ট্যাঙ্কার সেই রুটে যেই যাবে, আমরা তার উপর ট্র্যাপ সেট করে দেব। আর এটা আমি লাড্ডু সিং স্যারকে বলে দিচ্ছি। হ্যাঁ, লাড্ডু সিং তো অলরেডি জেনে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি এখানে? এ ও এ ও, এ এ ও এ, আসলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম তো, তাই একবার ভাবলাম তোমাদের সাথে দেখা করে আমার প্ল্যানটাও একবার বলে যাই। আমিও না একদম এই প্ল্যানটাই বানিয়েছিলাম শিবা। লাড্ডু সিং স্যার, আপনি তো একদম ঠিক ভেবেছেন। আমরাও তো এটাই ভাবছিলাম। লাড্ডু সিং স্যার, এই সব ডামিগুলোকে আমাদের নেটের নিচে রাখতে হবে। যখনই ভালচার ওদের অ্যাটাক করতে আসবে, ওর পা নেটে আটকে যাবে, আর তখন আমরা ওকে ধরে ফেলবো। শিবা, ভালচারটা চলে এসেছে। এবার কি করব? তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ভেতরে চলো। বারারাম, ও তো এদিকেই আসছে দেখছি। না না না, আমাদের খেও না প্লিজ। আমি কথা দিচ্ছি তোমার কোনো সাজা হবে না। ও স্যার, কেন উল্টো পাল্টা বলছেন? এমনিতেও আপনি কাউকে কোনো সাজা দিতে পারেনি না। বেঁচে গেছি প্যারারাম, আমরা বেঁচে গেছি। মরে গেছি প্যারারাম, মরে গেছি। ও আমাদের দেখে ফেলেছে। হ্যালো, এদিকে এদিকে। শিবা, আমি আসছি এখনই। ও স্যার, কোথায় যাচ্ছেন? শিবা নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। শিবা, শিবা, বাঁচাও! শিবা, শিবা, ছেড়ে দিও না কিন্তু। শিবা, ছেড়ে দেখো, লেফটটাকে ধরে ভালচারটার উপর এটা কি জিনিস? আমার তো মনে হচ্ছে জায়ান্ট ভালচারটার উপর যেন একটা ছোট ভালচার বসে আছে। জুম করে দেখছি। ও নো, জায়ান্ট ভালচারটার উপর একটা লোক তো ভালচার সেজে বসে আছে, যাকে কেউ দেখতে পাচ্ছে না। তার মানে ওই লোকটাই জায়ান্ট ভালচারটাকে কন্ট্রোল করছে। শিবা, তার মানে এই যে সমস্যাগুলো হচ্ছে তার পেছনে এই লোকটাই আছে। এতদিন ও জায়ান্ট ভালচার দেখিয়ে ভয় দেখাচ্ছিল। এক্স্যাক্টলি। এবার যখন সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার, ওই লোকটা লাড্ডু সিং এর হাত থেকে আর বাঁচতে পারবে না। কিন্তু আমি ওকে ধরবো কি করে? বোঝাও তো যায় না কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়। লাড্ডু সিং স্যার এবারও পালাতে পারবে না। মনে হচ্ছে ওর মোটিভ হলো অয়েল ট্যাঙ্কারগুলোকে চুরি করা। এবার সেই অয়েল ট্যাঙ্কারেই ও ধরা পড়বে। আমরা কাউকে কিছু না বলে ট্যাঙ্কারগুলোর কাছে যাব। ও ইয়েস ইয়েস শিবা, আমিও তো ঠিক এটাই বলতে যাচ্ছিলাম। চলো চলো।
ওহো! পালাও! একবার এই লোকটাকে বাইরে আসতে দাও, ওকে এমন চেপে ধরবো যে ওরা তো দূরের কথা, ও কোনোদিন হাঁটতেই পারবে না। না লাড্ডু সিং স্যার, এরকম কিছু করবেন না। আমরা যদি ওর আসল উদ্দেশ্য জানতে চাই তাহলে ওকে ছেড়ে দিতে হবে। আমাদের ওর ওপর নজর রাখতে হবে। যতদিন মানুষ ভয় পাবে আমার ঘরে টাকা ঢুকবে। গিদ্ধ, তুমি আরাম করে এখানে বসে থাকো, আমি ভেতরে যাচ্ছি। এখানে তো পুরো অয়েল স্টেশন আছে দেখছি। আমার না খুব ভয় করছে, আর ভয় পেলে তো তোমরা জানোই আমার খুব খিদে পেয়ে যায়। কোনো ব্যাপার না পুচকে, এক্ষুনি তোমার খিদে মিটিয়ে দিচ্ছি। ভালোই হলো তোমরা এখানে এসে গেছো। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। গিধরাজের মাথায় মুকুট নাও থাকতে পারে, কিন্তু রাজত্ব শাসন শুধু গিধরাজেরই সাজে। একটা পুঁচকে বাচ্চা কিনা আমাকে নাজেহাল করে ছাড়লে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জানি তোমার নাম শিবা। আমি তোমার সম্বন্ধে সবকিছু জেনে ফেলেছি। গিদরাজ আঙ্কেল, আপনি জানেন না অ্যানিমালদের এইভাবে ইউজ করা ইল্লিগাল? আর আপনি এত বড় ভালচার কোথা থেকে পেলেন? এমনিতে তোমায় কৈফিয়ত দেওয়ার কোনো মুড আমার নেই, কিন্তু যখন তুমি জানতে চাইছো তখন বলেই দিই, এই ধরনের পাখি ভালচা মাউন্টেনেই পাওয়া যায়। ওদের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আমার পাখিটা যখন ছোট ছিল তখন আমি ওকে নিয়ে এসেছিলাম। সেই থেকে আজ অবধি আমি ওকে খাইয়েছি, পড়িয়েছি, ওর লালন পালন করেছি। আমার নিজের সন্তানের মতো ওর খেয়াল রেখেছি। এত খেয়াল রেখে কি লাভ হলো? আপনি তো ওকে শেষমেশ খারাপ কাজের জন্য ব্যবহার করছেন। তুমি তো খুব বকছো দেখছি, ধরে ফেলো সবাইকে। শিবা, তুমি কিচ্ছু ভেবো না। দেখুন স্যার, শিবাকে বাঁচাতে হবে তো আপনার। শিবা, আমি এখনই আসছি। বাঁচাও, বাঁচাও। শিবা, ও পালিয়ে যাচ্ছে।
প্রত্যেকবার আমি কেন? আঙ্কেল, এত দূর থেকে কেন ফাইট করছো? এই নিরীহ পাখিটাকে শুধু কষ্ট দিচ্ছ। ও মা গো, পালাও! গিদরাজ আঙ্কেল, এবার তো তোমায় জেলে যেতেই হবে। অন্তত তোমার পাখি আর ওর বন্ধুদের তো মুক্ত করে দাও। একটু দেখো ওরা ওদের বন্ধুদের পেয়ে কত খুশি। ঠিক আছে গিদ্ধ, তুমি যদি সত্যি মুক্তি চাও আমি তোমায় মুক্তি দিলাম। নিজের খেয়াল রেখো। ইউ আর ফ্রি। ফ্রি, বুঝলে? ফ্রি। যাও যাও যাও, ফ্রি।